স্পেশালি আজকে সাবজেক্ট হচ্ছে অর্থনৈতিক পতন বা অর্থনৈতিক ধস। এবছর আমরা কেমন দেখতে চলেছি, যে স্পেশালি আমার মনে হয় পড়াশোনার জায়গা এবং অর্থনৈতিক জায়গাটা, এই দুটো জায়গার উপর সাংঘাতিক একটু প্রেশার এই বছর থাকবে। তার কারণ হচ্ছে আমরা জানুয়ারি মাস থেকে কন্টিনিউয়াসলি দেখেছি, হয়তো মার্চ মাসটা একটু আমাদের বেটার দিলেও জানুয়ারি ফেব্রুয়ারি আমরা দেখেছি একটা অর্থনৈতিক ক্রাঞ্চ, মানে সাংঘাতিক ডিস্টারবেন্স বা যে ধরনের অর্থনৈতিক জায়গাটা আমাদের থাকা উচিত ছিল সেই ধরনের নেই। অনেকে ভাববেন যে আমাদের হয়তো সরকারি চাকরি আছে বা নর্মাল চাকরি করি, আমাদের লাইফে মানে সেরকম তো নিজের কোনো সমস্যা দেখছি না। যারা প্রাইভেটেও চাকরি করেন তাদের হয়তো কোনো না কোনো কারণে জবলেস হওয়া, স্যালারি হোল্ড হওয়া, এই জিনিসগুলোর সম্মুখীন হওয়ার মতো একটা জায়গা আছে। এবার কোন কোন রাশির ক্ষেত্রে হতে পারে, কী কী প্রবলেম থাকলে হতে পারে, সেই নিয়েই আলোচনা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে যাদের মনে হয় যে না আমাদের তো পার্মানেন্ট একটা স্যালারি ফিক্সড আছেই, কোথাও প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে দেখবেন সাংসারিক জায়গাটাতে হয়তো অহেতুক সংসারে খরচার পরিমাণটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে যেখানে হয়তো সামাল দেওয়াটা খুব মুশকিল। এবারে কেন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, দেখুন চন্দ্র রাহু যদি স্পেশালি বৃহস্পতি যেমন একসাথে ছিল, যেমন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে গেছে, মার্চ মাসে একটু রিলিফ পেয়েছে, একদম এন্ডিং মুখে এসছে, খানিকটা রিলিজ দিয়েছে, তেমনি এই মাসটা আমি যদি বলি এপ্রিল মাসটা কিন্তু সাধারণ মানুষ আরও সাধারণ হয়ে গেছে এবং সাধারণ মানুষের জায়গাটাতে অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব। যে পরিমাণ অর্থ আসা উচিত ছিল বা যতটা পরিশ্রম করা হচ্ছে বা যে লেভেল মানে লেবার দেওয়া হচ্ছে যতটা কাজের প্রতি, ততটা কিন্তু পরিশ্রমের সাপেক্ষে অর্থনৈতিক জায়গাটা আসছে না। স্টুডেন্ট লাইফেও বলবো পড়াশোনার জায়গাটাতে প্রায় সেম। দেখুন চন্দ্র রাহু এবং শুক্র রাহু যদি কোনো কারণে থাকে না, শুক্র রাহু থাকা মানে আমি সবসময় বলি অ্যাসেট ডিস্ট্রয়। এবারে অ্যাসেট ডিস্ট্রয় মানে হচ্ছে কিছু কিছু রাশির ক্ষেত্রে শারীরিক জায়গাটা হচ্ছে মহা অ্যাসেট, মানে এর থেকে বড় অ্যাসেট কিছু হতে পারে না শারীরিক জায়গাটা, কিন্তু বাকি হচ্ছে সঞ্চয়, যেটা আপনার কী বলবো সঞ্চিত পুঁজি রয়েছে, অর্থ রয়েছে, সেই জায়গাটাতে যখন হাত পড়বে আপনি জানবেন যে কোথাও না কোথাও একটা খারাপ প্রবলেম, খারাপ সময় আপনাকে ঘিরে রেখেছে। মেষ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে নিয়ে যদি আলোচনা করি, মানুষের জানা আছে হয়তো কোথাও না কোথাও একটা সাথে প্রভাব আছে, তার জন্য হচ্ছে। কিন্তু বাকি রাশিগুলির ক্ষেত্রে স্পেশালি যদি বলতে হয়, কর্কটের ক্ষেত্রে, সিংহের ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে, মকরের ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু এই মুহূর্তে আছে। মানে ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে যদি আমি বলি কোথাও না কোথাও এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তাই অর্থনৈতিক জায়গাটাতে একটা বড় পতন বা বড় ধস দেখার থেকে আমার মনে হয় সাবধান থাকাটা ভালো। যদি কারোর মনে হয় স্পেশালি যে এই জায়গাটা থেকে রক্ষা পাবো কী করে, আমার মনে হয় যে অমাবস্যাগুলো আসছে সেই অমাবস্যাগুলোকে কাজে লাগান। আগামী বৈশাখ মাসের অমাবস্যা আছে, তারপর ফলোয়ারিনি অমাবস্যা আছে, জিনিসগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমাদের হাতে হয়তো সুযোগ আছে, সুযোগগুলো অনেক সময় আমাদের জানা থাকে না। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে জানা থাকলেও ব্যবহার করার ইচ্ছে থাকে না, কারণ বিশ্বাসটা অনেক সময় কম থাকে বা লাইফে এই জিনিসগুলো হয় বলে আমাদের মনে হতে পারে না। কিন্তু জিনিসটা দেবাচার্যের ফ্যামিলি মেম্বার কেউ তৈরি করেনি বা দেবাচার্য তৈরি করেনি, তো সেই দিক থেকে বিশ্বাস করে আপনার আমার পূর্বপুরুষরাই এই জিনিসগুলো তৈরি করে দিয়ে গেছে। সেই জায়গাটাকে কাজে লাগালে পরে আমার মনে হয় আগামী দিন অবশ্যই বেশ কিছু মানুষের ভালো থাকার জায়গা অবশ্যই থাকবে।